ছেলে ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব ঘরে কিসে? মায়েরা এই ঘুমপাড়ানি ছড়া গেয়ে সন্তানকে ঘুম পাড়ান। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এই নিরীহ ছড়ার পেছনে লুকিয়ে আছে ২৫০ বছর আগের এক চরম রক্তাক্ত, বিভীষিকাময় ও ধ্বংসাত্মক ইতিহাস? কারা ছিল এই বর্গী? কেন তারা সুদূর নাগপুর থেকে এসে বাংলার সাধারণ মানুষের রক্তে নদী লাল করেছিল? আর কেনই বা বাংলার নবাব আলীবর্দী খাঁকে তাদের সাথে এক ঐতিহাসিক সমঝোতায় আসতে হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব ১৭৪১ থেকে ১৭৫১-৫১ পর্যন্ত বাংলার বুকে চলা বর্গীর হাঙ্গামার সেই হাড়হিম করা আসল ইতিহাস। বর্গী শব্দটি এসেছে মূলত মারাঠি শব্দ বারগির থেকে। মারাঠা সামরিক ব্যবস্থায় দুই ধরনের অশ্বারোহী সেনা ছিল। একদল শিলাদার, যারা নিজস্ব ঘোড়া ও অস্ত্র নিয়ে আসতে, আর অন্য দল বারগির, যাদের রাষ্ট্র বা শাসক ঘোড়া ও অস্ত্র সরবরাহ করত। বাংলায় এই বারগির অপভ্রংশ হয়ে পরিচিত হয় বর্গী নামে। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে দিল্লির মুঘল সাম্রাজ্য তখন ভেতর থেকে ভেঙে পড়ছিল। ঠিক সেই সুযোগে দাক্ষিণাত্যে মারাঠা সাম্রাজ্য তাদের শক্তি বিস্তার করছিল। মারাঠাদের নিয়ম ছিল প্রতিবেশী রাজ্যগুলো থেকে বার্ষিক কর বা চৌথ, মোট আয়ের 1/4 আদায় করা। নাগপুরের মারাঠা শাসক রঘুজি ভোঁসলে বাংলার উর্বর ও সমৃদ্ধশালী অর্থনীতির ওপর নজর দেন। তৎকালীন বাংলার নবাব আলীবর্দী খাঁ যখন মারাঠাদের এই দাবি মানতে অস্বীকার করেন, তখন শুরু হয় বাংলার ইতিহাসের এক ভয়াল অধ্যায়। ১৭৪২ সালে রঘুজি ভোঁসলের প্রধান সেনাপতি ভাস্কর পণ্ডিতের নেতৃত্বে হাজার হাজার মারাঠা অশ্বারোহী বাংলায় প্রবেশ করে। তাদের আক্রমণের প্রধান লক্ষ্য ছিল পশ্চিম বাংলা, বিশেষ করে মেদিনীপুর, বর্ধমান, বীরভূম, বাঁকুড়া এবং মুর্শিদাবাদের আশপাশের অঞ্চল। বর্গীদের আক্রমণের প্রধান বৈশিষ্ট্য ছিল গেরিলা কৌশল ও দ্রুত আঘাত হেনে পালিয়ে যাওয়া। তারা সাধারণ সৈন্যদের সাথে সম্মুখযুদ্ধের চেয়ে নিরীহ গ্রামবাসী ও কৃষকদের ওপর চরম অত্যাচার চালিয়ে ধনসম্পদ লুট করতে বেশি আগ্রহী ছিল। সমসাময়িক কবি গঙ্গারাম তার রচিত মহারাষ্ট্র পুরাণ কাব্যে বর্গীদের বর্বরতার বিবরণ দিতে গিয়ে লিখেছেন, তারা যেখানেই যেত শস্যের গোলা জ্বালিয়ে দিত, নারীদের ওপর পাশবিক নির্যাতন করত এবং সোনাদানা না দিলে মানুষের অঙ্গচ্ছেদ করত। অবস্থা এমন দাঁড়িয়েছিল যে বর্গীদের আসার খবর পেলেই মাইলের পর মাইল গ্রামের মানুষ ঘরবাড়ি ছেড়ে জঙ্গলে বা নদী পার হয়ে পালিয়ে যেত। ব্যবসা বাণিজ্য ও কৃষি সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছিল। পুরনো কলকাতার এই মানচিত্রে দেখুন, এটি সেই ঐতিহাসিক ব্রিটিশ ফোর্ট উইলিয়াম। বর্গীদের আটকাতে তৈরি হয় এই মারাঠা ডিচ। বর্গীদের এই ত্রাস শুধু বাংলার নবাবকেই নয়, তৎকালীন কলকাতায় বাণিজ্যরত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকেও কাঁপিয়ে দিয়েছিল। ১৭৪২ সালে বর্গীরা যখন হুগলি ও গঙ্গার তীরবর্তী অঞ্চল পর্যন্ত পৌঁছে যায়, তখন ব্রিটিশরা এবং কলকাতার ধনী ভারতীয় ব্যবসায়ীরা তাদের সুরক্ষার জন্য শহরের উত্তর ও পূর্ব সীমান্ত ঘিরে একটি বিশালাকার পরিখা বা খাল খনন করার সিদ্ধান্ত নেয়। ৩ মাইল দীর্ঘ এই পরিখা ইতিহাসে পরিচিত হয় মারাঠা ডিচ নামে। যদিও বর্গীরা সরাসরি কখনো কলকাতা আক্রমণ করেনি, কিন্তু সেই পরীক্ষার স্মৃতি আজও কলকাতার মারহাট্টা ডাইচলেন ও সার্কুলার রোডের ভৌগোলিক বিন্যাসে টিকে রয়েছে। তখন বাংলার মসনদে ছিলেন প্রবীণ ও অভিজ্ঞ যোদ্ধা নবাব আলীবর্দী খাঁ। বয়স ৭০ পেরিয়ে গেলেও তিনি কখনো বর্গীদের সামনে মাথা নত করেননি। টানা ১০ বছর তিনি তার সেনাবাহিনী নিয়ে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেরিয়েছেন বর্গীদের তাড়া করতে। কিন্তু বর্গীরা সরাসরি যুদ্ধ করত না। নবাবের বাহিনী পৌঁছানোর আগেই তারা লুটপাট শেষ করে অন্য জেলায় সরে যেত। অবশেষে ১৭৪৪ সালে নবাব এক চরম ও বিতর্কিত কূটকৌশল গ্রহণ করেন। তিনি শান্তি আলোচনার নামে সেনাপতি ভাস্কর পণ্ডিত ও তার ২২ জন শীর্ষ সেনাপতিকে মনকরা নামক স্থানে নিজের তাঁবুতে আমন্ত্রণ জানান। নিরস্ত্র অবস্থায় তাঁবুতে প্রবেশ করার পর নবাবের গোপন সংকেতে
ভাস্কর পণ্ডিত সহ তার অনুচরদের হত্যা করা হয়। প্রধান সেনাপতি নিহত হওয়ায় সাময়িকভাবে বর্গীরা বাংলা ত্যাগ করতে বাধ্য হয়, তবে প্রতিশোধের আগুন নেভেনি। ভাস্কর পণ্ডিতের মৃত্যুর পরও রঘুজি ভোঁসলে বারবার আক্রমণ চালিয়ে যান। টানা 10 বছরের যুদ্ধ এবং লুটতরাজে বাংলার রাজকোষ ও অর্থনীতি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়। নবাব আলীবর্দী খাঁ নিজেও শারীরিকভাবে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছিলেন। অবশেষে ১৭৫১ সালের মে মাসে নবাব আলীবর্দী খাঁ ও রঘুজি ভোঁসলের মধ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির প্রধান শর্তগুলো ছিল: ১. ওড়িশা প্রদেশটির প্রশাসনিক ও রাজস্ব নিয়ন্ত্রণ কার্যত মারাঠাদের হাতে চলে যায়। ২. নবাব প্রতি বছর ১২ লক্ষ টাকা চৌথ হিসেবে মারাঠাদের দিতে সম্মত হন। ৩. বিনিময়ে মারাঠারা বাংলার ভূখণ্ডে আর কোনোদিন আক্রমণ করবে না বলে অঙ্গীকার করে। এই চুক্তির মাধ্যমে বাংলায় ১০ বছরের বর্গী সন্ত্রাসের অবসান ঘটে। বাংলার লোকমানসে সেই ১০ বছরের আতঙ্কের স্মৃতি মুছে যায়নি, তা অমলিন হয়ে রয়ে গেছে মায়েদের ঘুমপাড়ানি ছড়ায়। ইতিহাসের এই অজানা ও রোমাঞ্চকর গল্পটি আপনার কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই জানান। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।